সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয় নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে দুদিনব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী পর্ব শুরুতে এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন আগতরা। বিচার এখন পর্যন্ত কেন হয় নাই? রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ নাফিসের বাবা গোলাম রহমান। জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ ও পুলিশের বেশিরভাগই গ্রেপ্তার না হওয়ায় বিচার নিয়ে শঙ্কা জানান আহত ও শহীদ পরিবারের সদস্যরা। পুলিশ বাহিনী যেভাবে নির্মমভাবে গুলি করেছে, কয়টা পুলিশ গ্রেপ্তার হয়েছে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের এই সংলাপে ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। 5 মাসে ঐক্য শক্তিশালী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় ঐক্য আরও মজবুত হচ্ছে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। জানুয়ারি মাসের মধ্যে সংস্কারের জন্য গঠিত 15টি কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, প্রতিবেদনের সুপারিশ যে মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। নিজের ভবিষ্যৎ নিয়ে মতামত নেবার জন্য ভোটার হবার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলেও মনে করেন তিনি। কিন্তু বেশিরভাগ মানুষ কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করলে ঐকমত্যে পৌঁছার জন্য তা মেনে নেওয়া হবে। আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই, নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি। সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। এর আগে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার উপর জোর দেন তারা। নির্বাচন শুধুমাত্র আনুষ্ঠানিকতা হিসেবে ক্ষমতায় যাওয়ার বিষয় বিবেচনা না করে আসুন সকলের অংশগ্রহণের জায়গাটা তৈরি করি। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না, তাকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, তার চাকরির ব্যবস্থা নিশ্চয়তা না করে। সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দল সবসময় গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। জনগণকে বাদ দিয়ে উপর থেকে চাপিয়ে দিলেই কিছুই করা যাবে না বলেও মনে করেন তিনি। জামায়াতও প্রয়োজনীয় সংস্কারে সময় দিতে চায় বলে জানানো হয়েছে জাতীয় সংলাপে। তবে নির্বাচনের আগেই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া উচিত বলে জানায় জামায়াত। সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে, এতটুকু পরিবর্তন হয়নি। রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আসা সমস্ত সংস্কার এবং জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন, অধিকাংশ ক্ষেত্রে যেগুলো মিল পাওয়া যাবে, সেগুলো নিয়ে আরেকটি পাবলিক ডায়ালগের ব্যবস্থা আপনারা করুন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা নানামুখী অনিয়ম অনিশ্চয়তার মধ্যে আমরা দিন কাটিয়েছি। তো সকল জঞ্জালকে যদি দূর করতে হয়, আমার মনে হয় যে এই সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার। তো যেহেতু প্রধান উপদেষ্টা বলেছে একই সাথে সংস্কার এবং নির্বাচনের কার্যক্রম চলমান থাকবে, আমার মনে হয় এটা তার পক্ষে সম্ভব। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো বিশ্বব্যাপী আন্তর্জাতিক একজন স্বীকৃত মানুষ, তার যে যোগ্যতা আছে, আমি মনে করি যে এই সংস্কারের কার্যক্রম এবং নির্বাচন একই সাথে এগিয়ে যাওয়া আমার মনে হয় যে একটা যৌক্তিক সিদ্ধান্ত। এখন আগে সংস্কার করা দরকার এবং তারপরে নির্বাচন দিয়ে যে কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে দেশের যে আর যে সংস্কারগুলো আছে সেগুলো করা উচিত বলে আমি মনে করি। বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে ওরা কিন্তু চায় যে নির্বাচন দেওয়ার জন্য। তো এর পাশাপাশি যারা এখন বর্তমানে উপদেষ্টার মধ্যে আছেন ওরাও চাইতেছে সংস্কার হোক এবং নির্বাচন হোক। তাই ওই দুটোটাই চালিয়ে যেতে পারলে ইনশাল্লাহ অবশ্যই দেশের জন্য ভালো, মঙ্গল এবং জনগণের জন্য ভালো। সবাই সর্বসম্মতিক্রমে একটা আলোচনার মাধ্যমে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, আমি জনগণ হিসাবে আমি সেইটাই প্রত্যাশা করি। নির্বাচনের আগে সংস্কারটা খুবই জরুরি, কারণ গত 17 বছরে বাংলাদেশে যে পরিমাণ জঞ্জাল বা ফ্যাসাদ সৃষ্টি হয়েছে সেটা আগে যৌক্তিক সমাধানে আসা দরকার। পাশাপাশি নির্বাচনটা আয়োজন করে সেটাও জরুরি। তবে আমি মনে করি এই মুহূর্তে নির্বাচনের আয়োজনের চেয়ে সরকারের সংস্কারের দিকে বেশি মনোযোগী হওয়া বেশি প্রয়োজন বলে মনে করি। আমাদের কথায় নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়জুল ইসলাম জাহান।
কেউ চাচ্ছেন দ্রুত নির্বাচন, আবার কেউ সংস্কারের পক্ষে আগে সংস্কার পরে নির্বাচন। এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বলেছেন সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি একই সঙ্গে চলবে। এই বিষয়ে নোয়াখালী সাধারণ মানুষজন কি ভাবছেন জেনে আসি। ডাক্তার ইউনূস যেটি বলেছেন যে নির্বাচনী সংস্কার এবং সংস্কার দুটোই সমানভাবে চলমান, আমি তার সাথে একমত। আমাদের কিছু কিছু সংস্কার আছে যেগুলো আপনার গণতান্ত্রিক সরকার ছাড়া কোনোভাবেই করা সম্ভব নয়। ছোটোখাটো সংস্কার আছে, পুলিশ রিফর্ম অথবা জনপ্রশাসন রিফর্ম, এই রিফর্মগুলো আগে করতে পারে এবং অন্যান্য বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যেসব রিফর্মগুলো আছে, দুর্নীতি দমন কমিশন, এগুলা রিফর্ম আগেই করতে পারে। দীর্ঘদিন দেশে অর্থনৈতিক পঙ্গু অবস্থা এবং বিগত যে আওয়ামী দুঃশাসনে দেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে পঙ্গু করা হয়েছে, এই থেকে উত্তরণের জন্য একটি নির্বাচন অতি জরুরি। আর রাষ্ট্র যে সংস্কার, বর্তমান সরকার যে সংস্কার কথা বলতেছে, আসলে এই সংস্কারটা প্রয়োজন, তবে সব সংস্কার কিন্তু ওনারা করলে হবে না। ওনারা মৌলিক যে সংস্কার যেগুলো সংবিধান সম্মত, সে সংবিধান সম্মত সংস্কারগুলো কিন্তু নির্বাচিত সরকারই করবে। বর্তমানে যে সরকার আছে এটা তো নির্বাচিত সরকার নয়। একটা নির্বাচিত সরকার যখন আসবে তখন একটা ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র এবং টপ টু বটম জনপ্রতিনিধি থাকবে। তারা জনগণের পাশে থাকি কাজ করতে অনেক সুবিধা হবে। কিন্তু বর্তমান যে সরকার আছে ওনাদের কোনো সেট আপ নাই, এই জন্য ওনারা ইচ্ছে করলেও ভালোভাবে কাজ করতে পারতেছে না। দীর্ঘ 17 বছরের যেই স্বৈরাচারী যে শাসনগুলা, এই শাসন ব্যবস্থা তো আপনার হঠাৎ করে এসে এই সমাধান করা সম্ভব না। আপনার এই বিভিন্ন সেক্টরগুলো আছে, আপনার এই আইন শৃঙ্খলার যে সমস্যা, এরপরে যে আপনার এই বিভিন্ন অর্থনৈতিক যে প্রবলেম, এই প্রবলেমগুলো আপনার এই একসাথে নির্বাচন আর এই সমস্যাগুলো সমাধান করা একসাথে সম্ভব না। আমি সাধারণ নাগরিক হিসেবে আমার মতামত হচ্ছে আপনাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে, হয় আপনি সংস্কার করতে হবে, না হলে আপনি নির্বাচন দিতে হবে। আমাদের কথা অনুষ্ঠানে পাবনা থেকে স্বাগত জানাচ্ছি আমি রিজভি জয়। সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি একই সাথে চলবে বলে জানিয়েছে সরকার। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কি ভাবছেন। সংস্কার অবশ্যই দরকার আছে, বাংলাদেশের ইতিহাসে সংস্কার দরকার আছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কার অল্প মানে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে সেই করার পরে নির্বাচন দেওয়াই ভালো। কারণ আমরা এখন যে সংস্কারগুলো এই সরকার করবে সেটা তো যদি সংসদে পাস না হয় তাহলে তো আবার ওই সরকার যা নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে, তাহলে তো আমাদের এখানে সময় এবং অর্থ দুটাই খরচ হবে। তো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করে নির্বাচন দেওয়া। যে কয়টা জায়গায় আমাদের পরিবর্তন বা পরিবর্তন দরকার, এটা তো 90 দিনের মধ্যেই শেষ হতে পারে। 90 দিনের মধ্যে যদি এগুলো শেষ হয়, নির্বাচন প্রক্রিয়া আর 90 দিন লাগবে, 6 মাসের মধ্যেই তো নির্বাচন করতে পারে। এখানে সরকার এবং রাজনৈতিক দল সম্মিলিত বসে এইটা সঠিকভাবে, তা না হলে আমরা সাধারণ জনতা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাড়াতাড়ি করে একটা নতুন গভর্নমেন্ট আসা দরকার, কারণ এখানে দেখা যাচ্ছে আমরা যে রাস্তাঘাটের যে পরিস্থিতি এটা খুবই খারাপের দিকে যাচ্ছে। কারণ রাজনৈতিক সরকার না আসলে এইগুলো করতে পারবে না আমার মনে হয়। এরা এতটা গভীরে গিয়ে এই সব জিনিস দেখে শুনে করা এই সরকারের পক্ষে কঠিন। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।